আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, তাদেরকে পছন্দ করি না। এখন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সীমা লঙ্ঘনটা কি? আমি পবিত্র কুরআনুল কারীম থেকে দুইটা উদাহরণ দিচ্ছি। সীমা লঙ্ঘনটা কি? এক নম্বর উদাহরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও যুদ্ধ করো, কিন্তু খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। এখন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সীমা লঙ্ঘনটা কি? তাফসীর মারিফুল কুরআন, তাফসীরে মাঝহারি সহ অসংখ্য কিতাবে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন দুই পক্ষ যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, এক পক্ষ আরেক পক্ষকে নিহত করবে, হত্যা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে পক্ষ যুদ্ধের পরে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, নারীদেরকে, বেসামরিক লোকদেরকে হত্যা করে, ওরাই হলো, ওই পক্ষটাই হলো সীমা লঙ্ঘনকারী। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে করেন আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছি, আমি চুরি করেছি, আমি একজন আসামি, প্রশাসনের লোক, আইনের লোক আমাকে যেখানেই পাবে সেখান থেকে আমাকে ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে যাবে। কিন্তু আমাকে না পেয়ে যদি আমার বৃদ্ধ বাবারে ধরে নিয়ে যায়, আমারে না পেয়ে আমার মারে নিয়ে যায়, আমার মারে না পেয়ে আমার স্ত্রীকে না পেয়ে আমার ছেলেকে, আমার মেয়েকে, এই যে আমাকে না পেয়ে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার ছেলে মেয়েকে যারা ধরে নিয়ে যায়, আমার অনুপস্থিতিতে, আমার কারণে তাদেরকে যদি শাস্তি প্রদান করে, তাদেরকে যদি ধরে নিয়ে যায়, যারা এই কাজটা করবে ওরাই হলো সীমা লঙ্ঘনকারী। এটা অতীতেও আমাদের দেশের মধ্যে ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। দোষ করি আমি, আমাকে না পেয়ে আমার বাবারে নিয়ে যায়, আমার মারে নিয়ে যায়, আমার স্ত্রীকে নিয়ে যায়, আমার ছেলের নিয়ে যায় মুসলমান, এটাই হলো সীমা লঙ্ঘনকারী। দুই নম্বরে সীমা লঙ্ঘনকারীর উদাহরণ হচ্ছে সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। পাঠানোর পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে দিতে অসংখ্য বছর, অনেক দিন দাওয়াত দিলেন, কিন্তু কেউ তার দাওয়াতের মধ্যে সাড়া দিচ্ছেন না, অল্প কিছু সংখ্যক লোক ছাড়া। তারা তাকে প্রশ্ন করতে লাগলো, ও সালেহ, তুমি যদি সত্যিকার আল্লাহর একজন পয়গাম্বর হয়ে থাকো, তাহলে ওই যে বিশাল বিশাল পাথরের যে পাহাড় দেখতেছ, ওই পাথরের পাহাড় থেকে যদি 10 মাসের একটি গর্ভবতী লাল উট যদি বের হয়ে আসে, আর হাজার হাজার মানুষের সামনে ওই উষ্টটি সন্তান প্রসব করে, এবং সন্তান প্রসব করার পরে আমরা সমস্ত জাতিটা ওই উট থেকে দুধ পান করে খাবো, দহন করে খাবো তৃপ্তি সহকারে, এইটা যদি তুমি দেখাতে পারো, আমরা কথা দিলাম সমস্ত জাতিটা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলল, আল্লাহ, তোমার এই জাতিটা এইটা আমার কাছে দেখতে চাই, এই মুজিজাটা আমার কাছে তারা দেখতে চায়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন।
সাথে সাথে দিনের বেলায় ওই বিশাল পাথরের পাহাড় থেকে একটি 10 মাসের গর্ভবতী লাল উট বের হয়ে আসলো এবং হাজার হাজার মানুষের সামনে দিনের বেলায় সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার তারা দুধ পান করে খাইলো। দীর্ঘদিন দুধ পান করে খাচ্ছে, সেই উষ্টিটির দুধ পান করে খাচ্ছে, কিন্তু দুধ শেষ হয় না। তৃপ্তি সহকারে পুরা জাতি খাচ্ছে, কিন্তু দুধ শেষ হয় না। এবার সালেহ বলতেছে, তোমরা এখন আমার হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়ে যাও। তাদের উচিত ছিল কি? মুসলমান হয়ে যাওয়া, যেহেতু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্য দিয়েছিল যে উট যদি বের হয়ে আসে, সন্তান প্রসব করে এবং যদি দুধ তারা তৃপ্তি সহকারে খাবে, এই তিনটা সত্য যদি সে দেখাতে পারে তাহলে তারা মুসলমান হয়ে যাবে। কিন্তু এবার তারা বলতেছে, ও সালেহ, আমরা মনে করেছিলাম তুমি মনে হয় জাদুবিদ্যায় কম পারদর্শী, তেমন মনে হয় এক্সপার্ট না, তেমন মনে হয় তুমি অভিজ্ঞ না, কিন্তু এখন আমরা মনে করতেছি তুমি তো জাদুবিদ্যায় অনেক এগিয়ে গিয়েছ। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, তারা কিছুদিন দুধ পান করার পরে মা উষ্টিটাকে পা কেটে হত্যা করলো, আর ওই ছোট্ট বাচ্চাটি পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ, আমার এই নির্দোষ মাকে যারা হত্যা করলো পা কেটে, তুমি তাদের বিচার করিও। মুসলিমের দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে, সেটা হোক জিন জাতি, মানুষ জাতি, সেটা হোক মানুষ হোক পশু। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওদের স্থান হলো জাহান্নাম। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। তারা বলল, না, তওবা করব না, না করলে কি হবে? বলতেছে, আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে। তারা বলতেছে, তোমার আল্লাহ কিভাবে গজব নাজিল করে? আমরা সেটাই দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন। বলতে, যেহেতু তোমরা দেখতে চাও, তাহলে তোমরা অপেক্ষা করো, আগামী বৃহস্পতিবার যখন আসবে তোমার শরীরটা হলুদ হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার আসলো, তাদের সমস্ত মানুষদের, ওই নাস্তিকদের, বেঈমানদের শরীরটা হলুদ হয়ে গেল। আর তারা হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো, আমাদের শরীরটা হলুদ হয়ে গেছে, আর কি মজা, কি আনন্দ। এভাবে তারা তামাশা শুরু করেছে, মস্কারি শুরু করেছে। এরপর সালেহ বলল, তোমরা তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। বলতেছে, না, তওবা করব না। এরপরে গজবের সিম্পটম কি হতে পারে? বলতেছে, এরপরে গজবের সিম্পটম, আগামীকাল অপেক্ষা করো, আগামীকাল তোমাদের শরীরটা লাল হয়ে যাবে। আগামীকাল আসলো, তাদের শরীরটা লাল হয়ে গেল। এবার বলতেছে, আহারে, প্রথম দিন আমাদের শরীর হলুদ হয়ে গেছে, এখন লাল হয়ে গেল। এবার বলতেছে, তারপরে কি হতে পারে? বলতেছে, তোমরা তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। বলতেছে, না, আমরা তওবা করব না। এবার বলল, তোমরা তওবা যদি না করো, আগামীকালকে তোমাদের শরীরটা কালো হয়ে যাবে। আগামীকাল আসলো, তাদের শরীর কালো হয়ে গেল। তারপরও তাদের সীমা লঙ্ঘন শেষ হয় না। যেহেতু নবীজি দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কথা ছিল, এই পর্যন্ত শেষ, বাদ দিলাম, কিন্তু তাদের সীমা লঙ্ঘন শেষ হয় না। শরীর হলুদ হয়ে গেল, লাল হয়ে গেল, কালো হয়ে গেল। তারপরও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। বলতেছে, না, আমরা তওবা করব না, আল্লাহর কাছে মাফ চাইব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার বান্দাদেরকে বারবার তওবা করার সুযোগ দেন, ভালো হওয়ার জন্য সুযোগ দেন। কিন্তু বান্দা যখন আল্লাহর রাস্তায় যখন ফিরে আসে না, তখন আল্লাহ কিন্তু যখন ধরে, আল্লাহ কিন্তু আর ছাড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কালো হয়ে যাওয়ার পরে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং উম্মতদেরকে নিয়ে রাতের বেলায় দেশ ছাড়ল। দেশ ছাড়ার পরে যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় দেশ ছেড়ে চলে গেল,
সকাল বেলায় কঠিন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। আর ওই কাফের বেঈমানেরা বলতে লাগলো, আল্লাহ এবার আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলতেছে, না না, তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোমরা আমার সুযোগ পেয়েও তোমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারো নাই। আমি তোমাদেরকে আর মাফ করব না, বাঁচাবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জিবরাইল, তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে তুমি চিৎকার দেওয়া শুরু করবা, যতক্ষণ পর্যন্ত কাফের বেঈমান নাস্তিকেরা তারা একটাও জমিনের মধ্যে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার চিৎকার তুমি বন্ধ করবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পারমিশন পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করেছে, চিৎকার দিচ্ছে। আর সেই কাফের বেঈমানেরা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া জমিন থেকে বিদায় নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন না, তারা কি জান্নাতের আশা করতে পারে? আশা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সীমা লঙ্ঘনকারী থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।